হ্যালো গাইজ, আমি আন্নাফি হোসেন আর্ডুইনো বেস টিউটোরিয়ালের আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে চলে এসেছি। তো এটা আমাদের চতুর্থ ভিডিও। গত ভিডিওতে আমরা একটি প্রজেক্ট বানিয়েছিলাম, আশা করি মনে আছে। ওটা ছিল একটা বাইনারি কাউন্টার। তো আজকে আমরা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বেসিক্স নিয়ে কথা বলবো। আজকে আমরা ফর্মালি কিছু বানাবো না, কিন্তু আমরা খুবই এক্সাইটিং কিছু বেসিক্স নিয়ে কথা বলবো। যেমন একটি এলইডির সামনে আমরা কিন্তু রেজিস্টার ব্যবহার করেছি। সেই রেজিস্টার গুলো কেন ব্যবহার করেছি আর সেগুলো কিভাবে অপারেট করছে সেটার একটা এক্সপ্লেনেশন দিয়ে দিব, যেন আপনি নিজে থেকে অ্যানালাইসিস করে জিনিসগুলো ব্যবহার করতে পারেন। তারপরে ডিজিটাল সিস্টেমটা কাজ করছে, যদিও ডিজিটাল সিস্টেম ডিফিকাল্ট কিছু না। তার সাথে অ্যানালগ সিস্টেমের ইনপুট নেওয়াটা, তারপর অ্যানালগের সিগন্যাল সিস্টেমটা, তারপর ভোল্টেজ ডিভাইডার, তারপরে আপনাদের ভোল্টেজ রেগুলেটর, ক্যাপাসিটর, এগুলো এই যে খুবই ইঞ্জিনিয়ারিং বেসিকে যেগুলো আমরা ব্যবহার করি এক্সিকিউট করার জন্য, সেগুলো নিয়ে কথা বলবো। আর আর্ডুইনোর মাধ্যমে আমরা সেগুলো ব্যবহার করে দেখাবো। তো আজকের লেসনটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আপনারা যদি আগের ভিডিওগুলো মিস করে থাকেন দেখে ফেলুন, কারণ আমরা অনেকগুলো কাজ করে ফেলেছি অলরেডি। সেগুলো দেখলে আপনারা কিছু এগিয়ে নিতে পারবেন আর আপনার জন্য হেল্পফুল হবে। কারণ গত ভিডিওতে আমরা যা ব্যবহার করেছি সেগুলো নিয়েও আমরা আজকে কথা বলতে যাচ্ছি যে সেগুলোর কারণগুলো কি। তো দেখে থাকলে আপনার বোঝাটা সহজ হবে যে আজকে আমরা এগুলো নিয়ে কেন কথা বলছি আর সেগুলোর কারণগুলো কি হতে পারে। কারণ আমরা কয়েকটি ফল্টও পেয়েছিলাম আগে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আর কথা না বাড়িয়ে আমরা চলুন কাজে চলে যাই। ইলেকট্রিক্যাল বেসিক বোঝার জন্য আমাদের প্রথমেই যা দরকার সেটা হচ্ছে ওহমস ল বোঝাটা। তো ওহমস ল দিয়ে বোঝায় যে কারেন্ট কোন একটা বদ্ধ সার্কিটে কারেন্টের পরিমাণ তার ভোল্টেজকে তার রেজিস্ট্যান্স অথবা রোধ দিয়ে ডিভাইড করলে যে মানটা আসে সেটাই কারেন্ট ফ্লো, অর্থাৎ পুরো সার্কিটের কারেন্ট ফ্লোটা। সো এটা ভি ইজ ইকুয়াল টু আইআর, সাইড চেঞ্জ করলে আমরা পেয়ে যাই। এটা খুবই ইজি একটা মেথড, বাট এটার উপর বেস করি আমাদের সব ইলেকট্রিক্যাল বেসিক্স তৈরি। তো এরপরে আমরা একটি বদ্ধ সার্কিট দেখি। এখানে 5 ভোল্ট ব্যাটারি পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে। তো এখানে একটা 100 ওহম রেজিস্টার যদি থাকে তাহলে এখানে ইলেকট্রিসিটির সাপ্লাই অর্থাৎ কারেন্ট সাপ্লাই হবে মোট আই ইজ ইকুয়াল টু ভি বাই আর করলে 0.05 অ্যাম্পিয়ার। সো এইভাবে আমরা তড়িৎ প্রবাহটা বের করে ফেলবো। তো এখন আমরা আসি যে আমাদের এলইডি লাইট যেটা আমরা প্রথম টিউটোরিয়ালে কানেক্ট করে ফেলেছিলাম, সেটাতে এই রেজিস্ট্যান্সটা কিভাবে কাজ করছে। কারণ আমি বলেছিলাম যে এলইডি লাইটের সামনে একটা রেজিস্টার দরকার পড়ে, সেটার প্রয়োজনীয়তা এখন আমরা বুঝবো। তো প্রথমে আমরা 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই যদি আমরা দিই একটা এলইডিতে উইদাউট এনি রেজিস্টার, তাহলে একটা এলইডি লাইট কিন্তু মাত্র 2 ভোল্ট পর্যন্ত ভোল্টেজ ড্রপ ঘটাতে পারে, এর বেশি পাওয়ারও সহ্য করতে পারে না। তো এই 2 ভোল্ট পর্যন্ত ভোল্টেজ ড্রপ যদিও ঘটায় তাহলে এখানে গ্রাউন্ড কানেকশনে 0 ভোল্ট পর্যন্ত আসবে না, এখানে আরও 3 ভোল্ট রয়ে যাবে এক্সট্রা, যেটা এলইডির পাওয়ারকে এক্সট্রা এমফেসিস করবে এবং এলইডির ড্যামেজ ঘটাবে। দ্যাটস ওয়াই আমাদেরকে একটা রেজিস্টার আনতে হবে সামনে, যেটা 3 ভোল্ট পর্যন্ত ভোল্টেজ ড্রপ ঘটাবে, তারপর এলইডি 2 ভোল্ট ভোল্টেজ ড্রপ ঘটাবে আর সার্কিটটা সম্পূর্ণ হয়ে এটা 0 ভোল্ট গ্রাউন্ডে কানেক্টেড হয়ে যাবে উইদাউট এনি ড্যামেজ। তো আমরা যখন এখানে উইদাউট এনি রেজিস্টার এলইডিটা কানেক্ট করে দিই তখন আমাদের অ্যাম্পিয়ার লেভেল কিন্তু একসময় খুবই হাই হয়ে যায়, কারণ সেটা অবশ্যই ভোল্টেজ ড্রপটা বেশি ঘটানোর জন্য অ্যাম্পিয়ার লেভেলটা হাই হতে হবে, কারণ আই ইজ প্রপোর্শনাল টু ভি। তো এই জন্য আমাদের রেজিস্টারটা খুবই দরকার। এখানে যদি আমরা এখন 3 ভোল্ট ড্রপ ঘটাতে চাই তাহলে আমরা এই রেফারেন্সের জন্য এই রেজিস্টারের জন্য 3 ভোল্ট ধরে নিলাম। আর আমরা এলইডিতে 20 মিলি অ্যাম্পিয়ার অর্থাৎ 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করিয়ে থাকি, এটা সুইটেবল একটা কারেন্ট। দ্যাটস ওয়াই আমরা এই কারেন্টটাকে আই এর জায়গায় ধরে নিলাম। তো আর ইজ ইকুয়াল টু ভি বাই আই, 3 ভোল্ট বাই 20 মিলি অ্যাম্পিয়ার, 150 ওহম। তো আমরা 220 ওহম রেজিস্টার ব্যবহার করেছি, যেটা এটার অনেক কাছাকাছি। তো এলইডিটা খুবই সাকসেসফুলি জ্বলে উঠেছে এবং ওর কোনো সমস্যা হয়নি। তো আর্ডুইনোর 5 ভোল্ট পিন এবং গ্রাউন্ড পিনকে বরাবর যদি এলইডি একটা ব্লু এলইডির সাথে কানেক্ট করে দিই, তো আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রায় বার্নিং মতো জ্বলছে। প্রায় এটা ফুল পাওয়ার যেটা আর্ডুইনো দিতে পারে, প্রায় 165 মিলি অ্যাম্পিয়ার এটা দিয়ে ফ্লো হচ্ছে। দ্যাটস ওয়াই এটা প্রায় হার্মফুলি জ্বলছে। আর কিছুক্ষণ চললে হয়তো কিছুক্ষণ পরে এটা নষ্ট হয়ে যেতে পারে। আর দেখতে অনেকটা হোয়াইট লাগছে, এটা ব্লু আর নেই, অনেকটা হোয়াইটিশ হয়ে গেছে। তো আমরা যদি একটা রেজিস্টার ব্যবহার করি এখন,
হ্যাঁ, 220 ওহম রেজিস্টার ইউজ করার পরে আমরা দেখতে পাচ্ছি এটা অনেকটা লিমিটের ভিতরে খুব সুন্দর মতোই ব্লু কালার জ্বলছে। তো এটা খুবই হার্মলেসলি জ্বলছে, কারণ এখান দিয়ে এখন প্রায় 20 মিলি অ্যাম্পিয়ারের মতো কারেন্ট ফ্লো হচ্ছে, যেটা এলইডির জন্য খুবই সুইটেবল। সো দ্যাটস ইট, ওহমস ল। আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে পুশ বাটন, যেটা নিয়ে আমরা সেকেন্ড টিউটোরিয়ালে কাজ করেছিলাম। সো পুশ বাটনের 5 ভোল্ট পিন এক সাইডে লাগানো থাকবে, আর আরডুইনো পিন 3 আরেক সাইডে লাগানো। তো এই ডায়াগ্রামটা আমরা ফার্স্টলি ব্যবহার করিনি, আমরা এই সেকেন্ড ডায়াগ্রামটা ব্যবহার করেছিলাম, যেখানে পিন 3 এর সাথে আবার গ্রাউন্ড কানেক্টেড করা হয়েছে 10K রেজিস্টার দিয়ে। তো আমরা এই পুশ বাটনের ফল্টগুলো দেখব প্রথম ফিগারের, আর সেকেন্ড ফিগারের তাৎপর্য কি সেটা আমরা দেখব পুশ বাটনটি ব্রেডবোর্ডে লাগিয়ে। তো এখন আমাদের পুশ বাটনটি ব্রেডবোর্ডের উপরে রয়েছে, যেভাবে আমরা কানেক্ট করার কথা, যে একটি পয়েন্টকে আমরা 5 ভোল্ট পিনের সাথে এবং আরেকটি পয়েন্টকে ডিজিটাল পিন 3 এর সাথে, সেভাবে আমরা কানেক্ট করে দিয়েছি। চলুন এখন আমরা দেখি সিরিয়াল মনিটরে আউটপুটগুলো কীরকম দেখায়। আমাদের প্রোগ্রামটি হলো এটা, যেটা দিয়ে আমরা সিরিয়াল ইনপুটটি নিব। তো এখানে প্রথমে আমরা বাটন পিন 3কে ডিক্লেয়ার করে দিয়েছি ইন্টিজার টাইপ। তারপর ভয়েড সেটআপে আমরা বাটন পিনকে ইনপুট হিসেবে ডিক্লেয়ার করে দিয়েছি। এরপর সিরিয়াল ডট বিগেন 9600, এটা দিয়ে বোঝাচ্ছে যে সিরিয়ালের বাউন্ড রেট, যেটা ট্রান্সফার রেট, সেটা 9600। এটা নর্মালি এরকমই থাকে। তারপর লুপ অংশে আমরা বাটন স্টেট নামে আরেকটা ভেরিয়েবল দিয়ে ডিজিটাল রিড করেছি বাটন পিনের স্ট্যাটাসটা, যেটা আপনারা দেখলেই বুঝে যাবেন। এরপর প্রিন্ট করে দিয়েছি বাটন স্ট্যাটাসটিকে। তারপর ডিলে 10 মিলিসেকেন্ড। সো আমাদের কোডটা হয়ে গেছে। এখন আমরা এটা আপলোড দিয়ে দেখি। আমাদের প্রোগ্রামটা আপলোড হয়ে গেছে। এখন আমরা ডিজিটাল ইনপুটের সিরিয়াল মনিটরটা চেক করব। সো উপরের মেনু বার থেকে আমরা দেখি এখানে টুলস রয়েছে, যেখানে গেলে আমরা সিরিয়াল মনিটর একটি অপশন পাবো। তো এটা দিয়ে আমরা সিরিয়াল মনিটরটা ওপেন করলাম। সিরিয়াল মনিটরটি ওপেন হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো জিরো দেখাচ্ছে। সো আপাতত পুশ বাটনটি যেহেতু প্রেস করা হয়নি, তাই জিরো দেখাচ্ছে। এখন দেখি রেসপন্সটা কেমন। প্রেস করার সময় 1 দেখাচ্ছে, বাট ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পর পর্যন্ত রয়ে যাচ্ছে। তো এরকম রেসপন্স বলতে গেলে নট এ গুড রেসপন্স। সো এখানে হচ্ছেটা যে আমরা যখন প্রেস করছি তখন 1 দেখাচ্ছে, বাট এখানে খুবই লো কারেন্টের মাধ্যমে সিগন্যালটি যাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা যখন প্রেসটা উঠে নিচ্ছি তখনও সেখানে একটা টেম্পোরারিলি একটা আধান রয়ে যাচ্ছে, যেটা এখানে শো করছে কিছুক্ষণ যাবত। সো এই ফলটাকে তাড়াতাড়ি ঘটানোর জন্য, অর্থাৎ রেসপন্সটা আরও ঠিক আনার জন্য আমরা একটা রেজিস্টার অ্যাড করে দিই, যাতে করে এটা ইনস্ট্যান্ট সিগন্যালটার ফল ঘটে। তো এটা আমরা দেখি। এখন আমরা সিগন্যাল পিনের সাথে একটা 10K ওহম রেজিস্টার অ্যাড করে সেটাকে গ্রাউন্ড পিনের সাথে কানেক্ট করে দিয়েছি। এখন আমরা রেসপন্সগুলো একটু দেখি কেমন রেসপন্স দেয়। সো এই 0 আসছে এখন। তো আমরা প্রেস করে দেখি যে ঠিক মতো 1টা আসে নাকি। ইয়েস, প্রেস করাতে 1 এসেছে। ছেড়ে দেওয়ার সাথে সাথে 0, অর্থাৎ রেসপন্সটা একদম অ্যাকুরেটলি চলে এসেছে, যেটা দিয়ে আমরা অনেকটা সঠিক মতো কাজ করতে পেরেছি আমাদের সেকেন্ড টিউটোরিয়ালে। সো দ্যাট ওয়াজ দ্য বেসিক। আমাদের নেক্সট কথা বলার টপিকটি হচ্ছে ভোল্টেজ ডিভাইডার, যেটাকে ভিডিআর অথবা ভোল্টেজ ডিভাইডার রুল নামেও পরিচিত করা হয়। তো এই ভোল্টেজ ডিভাইডারটা হচ্ছে যে আপনি যদি 5 ভোল্ট ইনপুট দেন একটা পয়েন্ট থেকে, তারপর সেখানে 2টা রেজিস্টার থাকে, গ্রাউন্ড কানেক্টেড করে দিলেন এরপর। সো এই 2টা রেজিস্টারের মাঝে যে কানেকশনটা, সেখানে একটা ভোল্টেজের ড্রপের কারণে, প্রথম রেজিস্টারের ভোল্টেজের ড্রপের কারণে এখানে একটা আমরা লোয়ার ভোল্টেজ পাই, যেটা 5 ভোল্ট থেকে কম, অথবা আপনি ইনপুটে অন্য কোনো ভোল্টেজও দিতে পারেন, সেখান থেকে কম একটা ভোল্টেজ পাবেন। সো এই কম ভোল্টেজটা আমরা বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারি এবং এই ভোল্টেজটাকে কন্ট্রোল করে আমরা বিভিন্ন কাজ করতে পারি। সো এই ভোল্টেজটা কত হবে সেটা ডিপেন্ড করে এই ভি আউট ইজ ইকুয়াল টু R2/R1 প্লাস R2 ভি ইন, এই সূত্র মতে। আমরা একটা এক্সাম্পল দেখি। যদি R1 R2 দুটো ইকুয়াল ওহম হয়, অর্থাৎ ইকুয়াল রেজিস্ট্যান্স থাকে, তাহলে সেখানে ভি আউটটা হবে 200/400 হাফ, অর্থাৎ 2.5 ভোল্ট। অর্থাৎ সমান সমান রেজিস্টার থাকলে আউটপুট আসবে 2.5 ভোল্ট, আর রেজিস্টারের ভিতর রেশিও অনুযায়ী আনুপাতিক হারে যত পরিবর্তন আসবে, এই আউটপুট ভোল্টেজেরও তত পরিবর্তন আসবে। সো এটাই ভোল্টেজ ডিভাইডার। এরপর আমরা আসবো যে
পটেনশিওমিটার এবং সেন্সর এই ভোল্টেজ ডিভাইডারের প্রিন্সিপাল দিয়ে কীভাবে কাজ করে। তো পটেনশিওমিটার এক ধরনের ভোল্টেজ ডিভাইডিংয়ের কাজই করে। তো আমরা এখানে একটা উদাহরণ দেখি, 5 ভোল্ট ইনপুট, তারপর এখানে একটা রোধ দিলাম, আর এখানে গ্রাউন্ড কানেক্টেড। সো এই পয়েন্টে রোধের ভিতর যদি আমরা পরিবর্তন আনতে পারি, বিভিন্ন রোধের পয়েন্টের পরিবর্তনের কারণে ভোল্টেজের আউটপুটটা বিভিন্ন রকম হবে। পটেনশিওমিটার তাই করে, এটা একটা পরিবর্তী রোধ। আমরা যখন পটেনশিওমিটারটাকে ঘুরাই তখন এখানে রোধের মানের পরিবর্তন হয় আর আমাদের ভোল্টেজের আউটপুটটা পরিবর্তিত হয়। সো যদি আমাদের অ্যারোটা অর্থাৎ এই আমরা ঘুরিয়ে যদি একেবারে উপরের পয়েন্টে নিয়ে যাই তখন আমরা 5 ভোল্ট আউটপুট পেয়ে যাব, আর একেবারে নিচে নিয়ে গেলে 0 ভোল্ট। সেটা বোঝা যাচ্ছে, বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ভোল্টেজ পাবো। তো এখন আমরা এই পটেনশিওমিটারকে সেন্সরের সাথে কীভাবে কানেক্ট করব। সো আমরা একটা ডায়াগ্রাম কল্পনা করি যেখানে 5 ভোল্ট ইনপুট এবং 10K রেজিস্ট্যান্স, এটা হচ্ছে একটা ফিক্সড রেজিস্টার যেটা 10K রেজিস্টার, আর এইখানে একটা পরিবর্তী রেজিস্টার, এটাকে আমরা সেন্সর হিসেবে ধরলাম, এলডিআর সেন্সর বা থার্মিস্টর বা ভবিষ্যতে আরও অনেক আলোচনা হবে সেরকম সেন্সর। তো এটা পরিবর্তিত রোধ প্রকাশ করে, আর এখানে একটা ফিক্সড 10K রেজিস্টার আছে। তো এখানে পরিবর্তী রোধের কারণে বিভিন্ন সময়ে ভি আউট অর্থাৎ আউটপুট ভোল্টেজটা পরিবর্তিত হবে। তো এই ভি আউটের পরিবর্তন থেকে আমরা সেন্সরের ভ্যালুগুলো এবং স্ট্যাটাসটা বুঝতে পারবো। এখন আমাদের হাতে ওই পটেনশিওমিটার রয়েছে একটি, যেটা 10K ওহম রেজিস্টার, পরিবর্তী রেজিস্টার। তো এটার একটা পয়েন্ট, সাইডের পয়েন্টটা হচ্ছে আপনার গ্রাউন্ড, অর্থাৎ মানে সাইড, দুই সাইড পটেনশিওমিটারের, সেটা গ্রাউন্ড অথবা 5 ভোল্ট আপনারা লাগিয়ে দিবেন। ওটা কোনো নেসেসারি বিষয় না, আপনারা যেভাবে ইচ্ছা লাগাতে পারেন। বাট দ্য মিডল ওয়ান, এটা যাবে আপনার সিগন্যাল পিন হিসেবে অ্যানালগ পিন, ইনপুট, অ্যানালগ ইনপুটের সাথে। সো আমরা অ্যানালগ ইনপুট A0, যেটা A0, সেটার সাথে আমরা কানেক্ট করে দিয়েছি, আর দুই সাইডের দুইটা 5 ভোল্ট এবং গ্রাউন্ড পিনের সাথে কানেক্ট করে দিয়েছি। তো এখন আমরা একটু দেখি সিরিয়াল ইনপুটে যে অ্যানালগ ইনপুটগুলো কিভাবে শো করে। পটেনশিওমিটারের জন্য আমরা যে প্রোগ্রামটি করেছি সেটা পুশ বাটনের প্রোগ্রামটির মতোই, জাস্ট কয়েকটি পরিবর্তন রয়েছে। সেটা হচ্ছে আমরা পটেনশিওমিটারের জন্য ইন্টিজার পট টাইপের একটি ভেরিয়েবল নিয়েছি এবং পটেনশিওমিটার স্ট্যাটাস যেটা, সেটা অ্যানালগ রিড দিয়ে রিড করেছি, কারণ এটা অ্যানালগ সিগন্যাল, ভোল্টেজ ডিভাইডার রুল হিসেবে অ্যানালগ সিগন্যাল পরিবর্তী ভোল্টেজ দিবে। তো এখন আমরা এটা আপলোড দিয়ে দেখি সিরিয়াল মনিটরে কেমন রিডিং দেয়। তো প্রথমে আপলোড দিয়ে দিই। হ্যাঁ, প্রোগ্রামটি আপলোড হয়ে গেছে। এখন আমরা সিরিয়াল মনিটরে দেখি। হ্যাঁ, অনেকগুলো জিরো দেখাচ্ছে। এখন আমরা এটাকে ধীরে ধীরে মুভ করব আর দেখব কিভাবে রিডিং গুলো চেঞ্জ হয়। হ্যাঁ, অল্প একটু পরিবর্তনে 20, তারপর ধীরে ধীরে বাড়ালে 30, 40, 60, 70, 80, 90, 100, প্রায় 200, 240, 310, 20, 30, 40, 50। এভাবে আমরা ধীরে ধীরে বাড়াতে থাকাতে এটা প্রায় 600 পার করে ফেলেছে, 700, 1023। তো সর্বোচ্চ 1023 পর্যন্ত উঠলো, অর্থাৎ অ্যানালগ সিগন্যালে আমাদের আর্ডুইনো 1023 ভাগ করে এই ভোল্টেজকে ডিভাইড করে আমরা ক্যালকুলেট করতে পারবো। তো 0 থেকে শুরু করে 1023, অর্থাৎ 0 ভোল্ট থেকে শুরু করে 5 ভোল্টকে মোট 1023 ভাগে ভাগ করে আমরা পটেনশিওমিটার দিয়ে ক্যালকুলেট করে বের করতে পারবো। তো এটাই ছিল আমাদের ভোল্টেজ ডিভাইডার উইথ পটেনশিওমিটার। আমাদের পরবর্তী ভিডিওগুলোতে এটার খুবই প্রয়োজনীয়তা রয়েছে আর বিভিন্ন কাজে আমরা ব্যবহার করব, তাই আজকে আমরা এটার বেসিক্সটা জেনে নিলাম। এখন আমরা একটি এলডিআর সেন্সরকে আমাদের উদাহরণের ডায়াগ্রামের মতো করে কানেক্ট করেছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলডিআর সেন্সরের দুইটা পয়েন্ট, এখানে 10K ওহম রেজিস্টার লাগানো, আর এই পয়েন্টটা 10K ওহম রেজিস্টারের সাথে 5 ভোল্টের সাথে কানেক্টেড,
আর ইয়েলো যেটা গ্রাউন্ড কানেকশন সেটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড, আর গ্রিন যেটা 10K ওহম এবং সেন্সরের মিডলে অবস্থিত, সেই কানেকশনটা যে আমাদের অ্যানালগ পিন A0-তে কানেক্ট করে দিলাম। তো এখন আমরা পটেনশিওমিটারের যে র ভ্যালু অর্থাৎ সিরিয়াল ইনপুটের জন্য যে প্রোগ্রামটি করেছিলাম সেটা দিয়ে আমরা এলডিআর সেন্সরের অ্যানালগ সিগন্যালগুলো ডিটেক্ট করতে পারবো। তো চলুন আমরা প্রোগ্রামটি আরেকবার আপলোড দিয়ে দেখি। আমরা সিরিয়াল মনিটরে দেখতে পাচ্ছি যে প্রায় 400 থেকে 600, মেইনলি 600-র কাছাকাছি ভ্যালুগুলো রয়েছে। তো আমরা এখন এলডিআর সেন্সরের উপরে হাত দিয়ে একটু ছায়া তৈরি করি যেন ভ্যালুগুলো চেঞ্জ হয়। হ্যাঁ, এই যে আমরা যখন একটু এটাকে ছায়ার ভিতর আনছি অর্থাৎ লাইটের ইফেক্ট কম আছে, তখন এটা প্রায় 700 থেকে 800-র মতো উপরে উঠে যাচ্ছে। আরও যদি আমরা ছায়াটা বাড়িয়ে দিই তাহলে সেটা প্রায় 900 আউটপুট দিচ্ছে। আবার যদি আমরা আরও বৃদ্ধি করি তাহলে সেটা প্রায় 1000-এর কাছাকাছি চলে যাচ্ছে। আর যদি আমাদের ফুল ব্রাইটনেস অফ হয়ে যায় তাহলে সেটা 1023। ওকে, সো এইভাবে আমরা সেন্সর ভ্যালু, ভোল্টেজ ডিভাইডার রুল অর্থাৎ বিভিন্ন অ্যানালগ সিগন্যালকে ইনপুট হিসেবে নিতে পারি। যখনই আমি হাতটা উপরে দিচ্ছি তখনই ভ্যালু বেড়ে যাচ্ছে, সরিয়ে নিলে কমে যাচ্ছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বেসিকগুলো নিয়ে আমাদের সামনের সেন্সর নিয়ে কথা হবে। আমাদের আর্ডুইনোতে তাহলে সব কাজ এই 3টা সিগন্যাল নিয়েই হবে, যেটা হচ্ছে অ্যানালগ, ডিজিটাল, পিডব্লিউএম। অ্যানালগ সিগন্যাল ইনপুট আমরা নিয়েছি, যেটাতে বিভিন্ন র ভ্যালু পাওয়া যায়। ডিজিটাল সিগন্যাল আমরা অলরেডি ব্যবহার করেছি হাই লো অথবা 0-1, যেটা 0 এবং 5 ভোল্ট হিসেবে। আর পিডব্লিউএম পালস উইথ মডুলেশন, এই সিগন্যালটা আমরা এলইডির ব্রাইটনেস কমাতে বাড়াতে ব্যবহার করেছি। তো এই সিগন্যালগুলো নিয়ে আসলে আরো অনেক কথা আছে যেগুলো আপনাদেরকে বলার জন্য আমরা আরেকটা ভিডিও বানিয়েছি, যেটার লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো সেই লিঙ্ক থেকে আপনারা এই 3টা সিগন্যাল সিস্টেম সম্পর্কে আরো ব্রিফলি জেনে নেবেন, আর আমাদের আর্ডুইনো নিয়ে কাজ করা তাহলে ইজি হবে। আগামী সপ্তাহে আবার আপনাদের সবার সাথে দেখা হবে। তো আজকে আমরা যেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি তাছাড়াও আমরা আগামী সপ্তাহে আরো অনেক ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। তো আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, আর অবশ্যই আপনাদের সাবস্ক্রিপশন আমাদেরকে আগ্রহী করে তোলে আরো ভালো ভালো কন্টেন্ট বানাতে। তো আপনারা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রিপশনের পাশাপাশি সাথে যে বেল আইকনটি আছে সেটা জ্বালিয়ে দিবেন যেন আমাদের সব ধরনের আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। আর আমরা আর্ডুইনো নিয়ে অনেক দূর এগিয়ে যাব এবং রোবোটিক্স নিয়ে অনেক চর্চা করব। তো দ্যাটস ইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।